আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দোয়া করি সবাই ভালো থাকবেন। আমি রফিকুল শেখ বলতেছি। অবশ্যই আপনারা আমাকে দেখে চিনেছেন। তো আসলে আপনাদের মাঝে এই ভিডিওটা আনার কারণ হলো আপনারা মনে করতে পারেন যে রফিক ভাই অসংখ্য গানের ভিডিও আপলোড করে। তো আপনারা মনে করতে পারেন যে উনি খুব আনন্দতে থাকেন, এই কারণে এত মজার মজার গান করে। আসলে না, আপনারা যেরকম মনে করেন ওরকম না। আসলে খুব কষ্টের বিনিময়ে অবশেষে কষ্টের ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে আপনাদের জন্য ছোট ছোট কিছু ভিডিও, গানের ভিডিও করে ফেসবুক পেজে আপলোড দিই, শুধু একমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং কি আপনারা আমাকে দোয়া করবেন, জানি আল্লাহ পাক আমাকে খুব সুস্থ রাখে, ভালো রাখে। আমি যেন এইভাবে কষ্ট করে আপনাদের জন্য অন্তত কন্টিনিউ ভিডিওগুলো আপলোড দিতে পারি আপনাদেরকে দেখার জন্য। আসলে এত কষ্ট করে ভিডিও বানাই একমাত্র আপনারা দেখবেন এবং কি পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন। আসলে দেখেন, আমি যে এখানে ঢুকছি ভিতরে হলো পুরোটাই খালি ফাঁকা। তো এখানে আমি বলছি কি কিসের ভিতরে জানেন? এখানে আমি বসছি হলো এই রশির মাঝখানে একটা পাইপ বাঁধছে। ওই পাইপটা বাঁধার পরে ওই পাইপের উপরে ঝুলে ঝুলে আমি কাজ করতেছি। ওই যে দেখেন আমি লড়তেছি, আমি এখন শূন্যের উপরে। তো আমার এই পাইপ ভিতরে একটি পাইপ আছে। তো পাইপটি এখানে আমরা একটা প্রেশার দিই, প্রেশার দিলে ওই পাইপটি ফেটে গেছে। তো ওই পাইপটি খোলা লাগবে, খুলে বাইর করে আইনা এটাকে আবার পুরোনায় কাজ করে আবার লাগাইতে হবে। তো আসলে এখানে সকলে ঢুকতে চায় না। তো যে দায়িত্বে থাকে কিংবা যে সিনিয়র, তাকে এখানে ঢুকতে হয়, কিন্তু খুব সাবধানের সহিত এখানে কাজ করতে হয়। যদি একটু বেশ কম হয়, হইতে পারে দেখা গেছে আপনার এখান থেকে এই রশিদ থেকে ছুটে গেলে 15 থেকে 20 ফিট তলে দিয়ে আপনি পড়তে হবে, তা আবার লোয়ার উপরে। এটা পুরোটাই লোয়া, ভিতরে ফাঁকা, একদম তলে 15 না 20 ফিট হবে, 20 ফিট তলে দিয়ে আপনাকে পড়তে হবে। উপরওয়ালা যদি আপনার ভালো চায়, হতে পারে আপনি বাঁচতে পারেন। আর যদিও বাঁচেন, আমি নিশ্চিত যে আপনার হাত পাও অবশ্যই ভাঙবে। ওটার ভিতরে এমন পরিস্থিতি, আসলে বাঁচার কথা না, তারপরে একটা কথা আছে না, রাখে আল্লাহ মারে কে, ওটাই। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে, ভালো রাখে। আসলে ভাই আমরা তো গরিব, তার জন্য এত কষ্টের কাজ করি। আর এত কষ্টের কাজের শেষে আমরা যে স্যালারিটা পাই, ওই স্যালারি দিয়ে আমাদের ফ্যামিলিটা চলে। ফাঁকে ফাঁকে আর কি ভাইয়া আপনাদেরকে ভিডিও আপলোড দিয়ে কিছুটা জন্য বিনোদন দিয়ে আর কি চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। তো একমাত্র এই ভিডিওটা দেওয়ার কারণ হলো যে আপনারা একটু হলেও
ভেবে চিন্তা ভাবনা করবেন আমার জন্য। তো আশা করি বুঝতে পারছেন। এই যে এটা খোলা শেষের দিকে, এই যে দুইটা নাট লাগাইছিলাম, এই নাট দুইটা লাগানোর কারণ হলো এটা যদি আমাকে কোনো রকম বাড়ি দেয়, ওগুলা কাটার পরে তাহলে অবশ্যই আমি পড়ে যাব। এই কারণে ওগুলা খোলার আগে দুইটা নাট লাগাই দিছি। এই যে দেখেন, আমার পরিস্থিতি দেখলে অবশ্যই আপনারা বুঝবেন যে এখানে কতটি কষ্টের ভিতরে ছিলাম। দেখেন, খুব ভিতরে ঢুকে থাকাটা খুবই কষ্টকর। আসলে এটা বলে বোঝানো যাবে না। দেখছেন কি অবস্থা হয়েছে। এখন বর্তমানে কিন্তু অতটা গরম পড়েনি, এখনো ঠান্ডা লাগে। রাত্রে এখনো আমরা ল্যাপ গায়ে দিয়ে শুই, ল্যাপ গায়ে দিয়ে ঘুমাই, কিন্তু ভিতরে অবস্থা খুবই খারাপ, খুব ভয়াবহ অবস্থা, জানেন না। আর এখানে সবাই ঢুকতে চায় না। কষ্টের কাজে সিনিয়র টোকায়, বলে যে সিনিয়রকে সিনিয়র ঢুকবে, সিনিয়র ভালো বুঝে। কষ্ট যে এই যে আমরা পাইপটা বাইর করার সময় দেখাইতে পারি না ভিডিও করে, কেন আমাদের লোক সংকট ছিল, এটা ধরে ঢুকান লাগবে, বাইর করা লাগবে, এই কারণে ধরতে পারে না। তো অবশ্যই ঢুকানোর সময় দেখাইতেছি। এই দেখেন, এই পাইপটা আছে হলো 16 ফিট, হ্যাঁ 16 ফিট, আর ওইটা আছে হলো 20 ফিট। তো এই যে আমি যেটার ভিতরে ঢুকছিলাম, এটাকে আমাদের ভাষায় বলে হলো হাড়ি, আর এমনি সাধারণ মানুষ যারা তারা বলে আর কি এটাকে বোতল। তো এটার ভিতরে কাম হলো ধান নিয়ে সিদ্ধ এবং কি ভাব এবং কি এটার ভিতরে ভিজাই। যে লাগাইতেছি দেখেন, এটাও ওজন আছে, খুব ওজন। দেখেন না কত মোটা রশি দিয়ে আমি এটা বাঁধা রাখছি।